এই আমি এখন যে হোটেলটা দেখাচ্ছি এটা একটা খাবারের হোটেল, বাট এইখানে কেউ ভুল করেও কম টাকা নিয়ে ঢুকবেন না। যদি আপনার পকেটে কম টাকা থাকে তাহলে আপনি ভুলেও ঢুকবেন না। আসলে এটা কোথায় অবস্থিত আমি এখন আপনাদেরকে বলতেছি। এটা হলো চাঁদপুর ইলিশবাড়ি। ইলিশবাড়ির সামনে এই রেস্টুরেন্টটা, এটাতে ভুলেও ঢুকবেন না। আমি ঢুকে যেই ভুল করেছি সেই ভুলটা আমি চাই না আপনারা করেন। আসলে এটার বদনাম করতেছি না, আসলে এটা যেটা বাস্তব সেই সত্য কথাটাই বলছি। কারণ আমরা যারা বাইরে ঘুরতে ভালোবাসি তারা কিন্তু অনেক বেশি টাকা নিয়ে যাই তেমন বিষয় না। আমরা যাই, আমাদের ঘোরার শখটা অনেক বড় হলো, আমাদের পকেটে অনেকের অনেক সময় অনেক কম টাকা থাকে। তো কম টাকা নিয়ে গিয়ে বিপদে যারা পড়বেন তাদেরকে আমি সতর্ক করার জন্য বলছি। ওই হোটেলটা আসলেও অনেক জবাই করে কষায়ের মতো, যেটা যাই হোক আমি আর বলতে চাচ্ছি না। ইলিশবাড়ির সামনে যে হোটেলটা, একটাই হোটেল আছে খাবারের, আর কোনো হোটেল নেই। এই জন্যই হয়তো ওরা অনেক বড় ধরনের অ্যামাউন্ট রেখে দেয় মানুষের কাছ থেকে হালকা খাবারের মধ্যে দিয়ে। তো যাই হোক, এটা দুর্নাম মনে করবেন না, এটা আসলেই সুনাম। যেটা সত্য সেটা বলবোই, তাতে কে কী বললো না বললো সেটা দেখার বিষয় না। এটা হলো আমরা পেয়ারা বানানি, তবে এটা খেতে অনেকটা টেস্ট পেয়েছি। জাস্ট খাবারের আগে আমি যখন দেখেছি এত সুন্দর লোভনীয়, আমি আর সহ্য করতে পারলাম না। তো হচ্ছে আমি এই খাবারটা খেয়েছি। এই খাবারটা যখন আমি আমার এই আমরা বিক্রি করে যে আঙ্কেল, ওনাকে জিজ্ঞেস করেছি যে আঙ্কেল এটা আসলে খেতে কীরকম টেস্ট, উনি আবার একটু টেস্ট বাড়ানোর জন্য একটু কি মশলা দিয়েছে আমি জানি না, এটা হলো মিশ্রণ। তো হচ্ছে আমি এটা ওনার থেকে ফাইনালি নিয়েছি। উনি বললো আমি দিয়েছি, তুমি খেয়ে দেখো কেমন টেস্ট। তো আমি নিলাম, আমার এখনই জিহ্বাতে জল এসে উঠতেছে। তো যাই হোক, খুবই লোভনীয়। আমরা এটা টেস্টটা খুব ভালো ছিল এবং এটা ছিল 20 টাকা। আর এটা দেখাচ্ছে হচ্ছে এটা একটা ব্লাডের ঝুলন্ত একটা ঝুলির মতো দেখাচ্ছে। এটা হচ্ছে স্মৃতিস্মরণীয়, যারা শহীদ হয়েছেন তাদের রক্তের স্মৃতিস্মরণীয়টা। তো হচ্ছে যাই হোক, আমি এই নিয়ে চাঁদপুর 2 বার যাই। এর আগে একবার গিয়েছিলাম। আসলে আমি মেয়ে মানুষ, এত দূর রাইড করে যাওয়াটা আমার পক্ষে পসিবল ছিল না। তারপর হাত পা ভেঙে যাবে এইসব চিন্তা ভাবনা করলে তো আর রাস্তাঘাটে গাড়ি চালানো যাবে না। তারপর বাইক রাইড করে চলে গেছি চাঁদপুরে। মূলত আমি এগুলো দেখার জন্য একদমই যাইনি, আমি গিয়েছিলাম হচ্ছে মাছ কেনার জন্য। তো সেই সাবজেক্টটা একটু পরেই বলছি। মাছ কিনতে গিয়ে আমি কি করেছি এটা দেখুন। এই যে দেখেন কি সুন্দর দুলতেছে, এটা কিন্তু হাওয়ায় দুলতেছে। এটা সম্পূর্ণ একটা চক্রি বলে না চরকা বলে, যাই হোক আমি জানি না। তারপর এখানে আসছি, দেখি কিছু ভাইরা বসে আছে, এগুলোর পিঠে কে চড়বে না সেগুলো জিজ্ঞেস করতেছে। আমাকে জিজ্ঞেস করছে, আমি অবশ্য চড়ি নেই। তো এখানে চলে আসছে একটা খালার কাছে। এই খালা ফুল বিক্রি করতেছে। উনি বলতেছে ভিডিও করা যাবে না। তো আমি বললাম কেন খালা, আমি ফুল কিনলেও বিক্রি করা মানে ভিডিও করা যাবে না, সরি। উনি বললো হ্যাঁ কিনলে ভিডিও করা যাবে। তারপর একটা ফুল কিনে ওনার এখান থেকে একটু ভিডিও করেছি। তবে আমার জীবনে আমার ফার্স্ট লাইফে দেখলাম যে এই ধরনের এই ধরনের মাছ হাউজে এরকম এইভাবে মাছ চাষ করে। তবে সেটা আবার চেওয়া মাছ, আমরা যেটাকে অনেকে দগরি মাছ বলে, আবার অনেকে হচ্ছে এটাকে চেওয়া মাছ বলে। আমার ভাষায় আমি চেওয়া মাছ বলি। তো এই মাছটা আবার কেউ ডঙ্কুনি মাছও বলে। তো এই মাছ এখানে চাষ করতে আমি কখনো দেখিনি, এই জীবনের ফার্স্ট। তারপর চলে আসছি তান্দুরি চা খাইতে। এই তান্দুরি চাটা আমাদের নারায়ণগঞ্জে আমি যেখানেই খেয়েছি সেখানেই মুখে লেগে আছে, এরকম মনে হয়েছে যে আমি তান্দুরি চাটা আমার খুবই ফেভারিট, খুবই পছন্দ এবং আমি খুব ভালোবাসি এটা খেতে। এটা যেখানে যাই, যেখানে দেখি সেখানের থেকেই আমি দাঁড়িয়ে খাই। সেটা যত দূরের রাস্তায় হোক না কেন, আমার যত টাইম শর্ট থাকুক, তারপর আমি খাবো। তবে এই ভাইটায় আমাকে আমি যখন অর্ডারটা করেছি তখন উনি আমাকে এই চাটা দিতেছে, বানাইতেছে। ওনার বানানোর ক্যাটাগরিটা দেখে আমার এত বিশ্রী লাগছে। আসলে চাটা খেতেও খুব বিশ্রী লাগছে, যেমন বিশ্রীর চাটার বেশি একটা দাম না। তারপর আমি ফাইনালি চলে আসলাম এখানে ইলিশ বাজারে এসে এক এক করে আমি ইলিশ মাছগুলো দেখতেছিলাম। আসলে তাজা ইলিশের কালারটাই অন্যরকম, যেটা আমরা সবাই চিনি না। চাঁদপুরের ইলিশের কোনো জুড়ি নেই। চাঁদপুরের ইলিশগুলো সত্যি খুব 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 টেস্ট। আমার কাছে পার্সোনালি আমি খুব ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। তাই কিছুদিন পরই চলে যেতে ইচ্ছা করে, কিন্তু সম্ভব হয় না বাইক রাইড করে এত দূর যাওয়া। তো এখানে হচ্ছে এই মাছগুলো আমি আসলে নাম জানতাম না, এখন জানলাম এই মাছগুলোর নাম নাকি ছিল আইড় মাছ বা গাইড় মাছ, তারপর হচ্ছে ওই যে রিডা মাছ। তো যাই হোক, আমি ফাইনালি ইলিশ মাছ কিনতে আসছি। এটা হলো ইলিশ মাছ, যেগুলো দেখে আমার আর সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে সব ইলিশ মাছগুলো আমি কিনে নিয়ে যাই, কিন্তু অতগুলো টাকা তো আমি নিয়ে যাইনি। তা আমি আমার সামর্থ্য অনুযায়ী বেছে কিছু ইলিশ মাছ নিচ্ছি। তো কোনো ভাইকে ধরতে দিচ্ছি না, তারা দিতে চাইলেও আমি নিচ্ছি না, কারণ তাদের হাতে নেওয়া মাছটা আমার যদি ঠকায় দেয় আমাকে, এই জন্য আমি নিজের হাতে বেছে নিচ্ছি। যদিও হাতটা থেকে প্রচণ্ড গন্ধ হয়, কিন্তু হাতটাকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। 10টা টাকা দিয়ে একটা সাবান কিনেছিলাম, মিনি সাবান। তো সাবানটা আমি ফেলে আসি না,
সাবানটা আমি সাথে করে নিয়ে আসছি। যদি কেউ আমাকে সাশ্রা বলে কিচ্ছু আসে যায় না, কারণ আমি আমার টাকা দিয়ে কিনা জিনিসটা নিয়ে আসবো, এটাকে কে কী বলবো দেন দেখার বিষয় না। দেন হচ্ছে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে এই মাছগুলোরে ভালো করে আমি কেটে কুটে একদম এখন বসায় দেবো রান্না করার জন্য। তারপর খাবারের ভিডিওটা পরবর্তী ভিডিওতে খাবারের সব পুরো ফুল ভিডিওটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন আমি রান্না কমপ্লিটের পর খেয়ে নিয়েছি কীভাবে।